ঠাকুরগাঁওয়ে টানা 5 দিন পরে ঠাকুরগাঁওয়ের আকাশে দেখা দিয়েছে সূর্য। এতে করে স্বাভাবিক জনজীবনের পাশাপাশি স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। তবে হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সামাদ। ভোগান্তি পেতে হচ্ছে কিনা রোগীদেরকে সেবা পাওয়ার ক্ষেত্রে সার্বিকভাবে হাসপাতালের পরিবেশ কেমন দেখছেন সেটা নিয়ে একটু জানাবেন। সামাদ, আমরা আপনাকে দেখতে পাচ্ছি। আবহাওয়া সবসময় শীত যে এলাকা শীত জড়িত সেটি হয় এবং সবার আগেই শীত আসে এবং সবার পরেই শীতের যে শীত অবস্থা সেটি এখান থেকে যায় এবং আমরা দেখেছি গত 5 দিন থেকে ঠাকুরগাঁয়ে মৃত্যু শৈত্যপ্রবাহ বয়ে গেছে এবং দিন ধরে ঠাকুরগাঁয়ের কোনো আজকে যদিও যারা হাসপাতালে ভর্তি রয়েছেন, বিশেষ করে যারা শিশু এবং বয়স্ক রোগী যারা ভর্তি ছিলেন তাদের মাঝে কিছুটা আমরা স্বস্তি দেখেছি এবং বিশেষ করে শিশু যারা রোগী রয়েছেন তারা কিন্তু তাদের যারা স্বজনরা রয়েছেন তারা এই বাইরে নিয়ে এসেছে কিছুটা সূর্যের আলোতে আলোকিত করবার জন্য এবং কিছুটা স্বস্তি ফেরবার জন্য। আমরা এখানকার কয়েকজন রোগীর সঙ্গে কথা বলছি, তারা বলেছেন যে যারা বিশেষ করে শিশু এবং বয়স্করা ভর্তি হয়েছে তারা শীতজনিত রোগে এখানে ভর্তি হচ্ছেন। কিছুটা যেমন শ্বাসকষ্ট, ডায়রিয়া, অন্যান্য বয়স্করাও কিন্তু হাঁপানি সহ নানা রোগ রয়েছে, এগুলো ভর্তি রয়েছেন। আর তবে সমস্যার যদি কথা হলো সেটি হলো যে পরিমাণ বেড রয়েছে, অর্থাৎ একটি বেডের 3 থেকে 4 জন রোগী ভর্তি রয়েছে, অর্থাৎ যে পরিমাণ বেড রয়েছে তার মধ্যে কয়েকদিন বেশি কিন্তু এই শীতজনিত রোগে হাসপাতালে ভর্তি রয়েছে। ঠিক এমনিভাবে যেমনিভাবে রোগী এবং স্বজনরা চিকিৎসা পেতে তাদের ভোগান্তি পেতে হচ্ছে এবং তার বিপাকে পড়ছে, অন্যদিকে দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে পরিমাণ রোগী তাদের, অর্থাৎ যে পরিমাণ আসন সংখ্যা রয়েছে অর্থাৎ শয্যা সংখ্যা রয়েছে তার চেয়ে বেশি পরিমাণ রোগী হওয়ার কারণে তারাও কিন্তু হিমশিম খাচ্ছেন। যেমনিভাবে বেডের শয্যার দিক দিয়ে, অন্যদিক দিয়ে যারা যে হাসপাতাল থেকে যে চিকিৎসা দেবার কথা এবং যে সকল ওষুধপত্র দেওয়ার কথা সেটিও কিন্তু তারা ঠিক মতো দিতে পারছে না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যেহেতু আবহাওয়া এখন কিছুটা ঠান্ডার দিকে বেশি, সেই কারণে এটা আর কিছুদিন গেলে হয়তো যে পরিমাণ এখন রোগী পাওয়া যাচ্ছে শীতজনিত রোগী সেটি আরো বেশি কমে আসবে।